আমার বোনের এত বড় সর্বনাশ কইলো না। এই ছেলের সাথে বিয়ে হইলে আমার বোনটা ভালো থাকবো না। ছেলে নেশা করে, নেশাখোর। নেশাখোর তো বিয়ের আগে আমিও ছিলাম। রাত-দিন 24 ঘন্টা বিড়ি খেতাম, মনে নাই? তো বিড়ি আমি ছাড়িয়ে দিছি না। পুরুষ মানুষ ধর বড় নেশায় পরে অন্য সকল নেশা সে ছাড়িয়ে দেয়, পোলাও ছাড়িয়ে দেবে। আরে বাবা, তোমার নেশা আর এই ছেলে নেশা তো এক না। তুমি তো বিড়ি সিগারেট খাইতা, আর এই ছেলে তো এগুলো খায়, সাথে আরো উল্টাপাল্টা জিনিস খায়, গাঁজা খায়। মেডিসিন, কি? ওরা মেডিসিন হিসাবেও ধরছিল। আর এই সান্নিকের ব্যথা ছিল কানে, বুঝছো? তাই গাঁজা খায়, এই ব্যথাটা ভালো হয়ে গেছে, কিন্তু নেশাটা ছাড়তে পারে নাই। সমস্যা নাই, আর বুঝেই বলবো না, ও ছাড়িয়ে দেবে। আচ্ছা, নেশা নালে ছেড়ে দিল, তুমি একটু দেখো সে তোর সাথে কোনো দিক দিয়ে ওই ছেলে যায়? ওই ছেলে তো লেখাপড়া কিছু জানে না, সে তো কত সুন্দর পড়ালেখায় ভালো অনার্স করতেছে, ক্লাসের টপার, ওর সাথে যায় মানায় কোনোভাবে? তাহলেই যায়। এত তোর আব্বাই এটাও কইছিল, তো তোর লোক আবার যায় না। ঠিক আছে না? আমরা তখন সুখে শান্তিতেই বসবাস করতে আছি। মানে তুমি আমার কথা শুনবা না? এই যতক্ষণ লাইনে তোমার একটা কথা আমি শুনবো না, আমি মিটিং এর রাত্রিতে কি কথাবার্তা বলবো সেটা নিয়ে চিন্তা আছে। তোমার একটা কথা আমি কয়ে দিই, তুমি যদি এই বিয়াতে জোরাজুরি করো তাহলে আমি তোমার তালাক দিব। তুই আপনাকে ছেলে, আপনি তো আমার তালাক দেবেন, এই জন্য ছেলে, তাতে আমার কোনো ক্ষতি হবে না, তোর বোনের কোনো ক্ষতি হবে না। ক্ষতি দেওয়ার তোর, বুঝছিস? আমার কি হবে? আমি 3-4 দিন আফসোস দাম করিয়া নতুন একটা বিয়ে করিয়া গেলাম, সেখানে আমার সন্তান দিয়ে সন্তানের নামও ঠিক করিয়া হালাইছি। বলা হইলে মিজান, মাই হইলে মিলি। হ্যাঁ, তোর নামে ফেরত